দাঁড়ায় গেছে, পা দুটো জড়ায় ধরছে, গো নবী গো, আমার বাবার চেহারা আছে, আমার বাবার এখানে এই পরিস্থিতিতে আমার বাবাকে কিভাবে আমি দাফন করব, কিভাবে গোসল দিল। চিন্তিত হয়ে গেলাম। আপনি আমার বাবার চেহারার উপরে হাত বুলাইলেন, কিভাবে নবীজি আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলে, শোন শোন, তোর বাবার একটা আদত ছিল, আমল ছিল, দৈনন্দিন তিনি কমপক্ষে আমি পয়গম্বরের উপরে 300 বার দুরূদের আমল করত, 300 বার দরুদের আমল করত। পৃথিবীর মধ্যে ফেরেশতারা আছে, বান্দা যখন পৃথিবীর মধ্যে যে আলাসিকাল আছে পয়গম্বরের উপরে দরুদের আমল করে, আল্লাহর নবী বলেন এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতারা তার এই দরুদের সওয়াব পয়গম্বরের রওজা মোবারকে তার বাবার নাম সহ আল্লাহ নবীর কাছে পেশ করে দেয়। নওজোয়ান যুবকের কথা শুনে বলে, নওজোয়ান যুবক, তোর বাবা প্রতিনিয়ত 300 বার দরুদের আমল করত। আজকে দেখলাম, ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা আজকে অমুক ব্যক্তি আমার উপরে কি আজকে দরুদের আমল করে নাই? তখন তারা সব ফেরেশতারা বলেছিল, আল্লাহর নবী সে তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সে তো দুনিয়ার থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দার এখান থেকে যখন চলে গেছে, আল্লাহর বান্দা ঘুমের মধ্যে যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে দেখে সুবে সাদেক হয়ে গেছে, চতুর্দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আলো বইতে শুরু করেছে। আর অসংখ্য অগণিত মানুষগুলো তার কাছে তার এই জানাজায় আসবার জন্য দলে দলে মিছিল করে তার জানাজায় অংশগ্রহণ করতেছে। আল্লাহর বান্দা বলে, পৃথিবীর মধ্যে এই জায়গায় এমন একটা সময় কেউ নাই, কেউ নাই, আমার এখানে সাহায্য করার কেউ নাই, কিন্তু এহেন পরিস্থিতিতেও আমার বাবাকে নিয়ে চিন্তায় পড়ার অবস্থায় রাতের বেলায় স্বপ্নে দেখলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এবং সকাল হতে না হতেই দেখি অসংখ্য অগণিত মানুষগুলো আমার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য দলে দলে যোগদান করেছে। জিজ্ঞাসা করলাম, আমি তোমাদেরকে দাওয়াত দিই নাই, কোনো অ্যানাউন্স করি নাই, মাইকিং করি নাই, কিভাবে তোমরা আমার বাবার জানাজার দাফনের খবর পাইলা? আমার বাবা ইন্তিকাল করেছেন, কিভাবে তোমরা সংবাদ পাইলা? সব আগন্তুক বললেন, আমরা তো সবাই ঘুমে বিভোর ছিলাম, হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ পাইলাম, কেউ যদি সুসংবাদ গ্রহণ করতে চাও, জান্নাতি যদি কেউ হতে চাও, কেউ যদি তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও, তাহলে আজকে যদি ওই বান্দার, আমার একজন পেয়ারা বান্দা দুনিয়া থেকে চলে আসছে, অপরাধের কারণে তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল, আমার নবীর হাত বুলানোর বদৌলতে আমি আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, রাজি হয়ে গেছি, ওই জানাজায় যদি কেউ শরীক হও, আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। গায়েবী একটা আওয়াজ পেয়েছিলাম আমরা স্বপ্নের মাধ্যমে। আল্লাহর বান্দা বলেন, স্বপ্নে যদি হয়, একই স্বপ্ন পুরা এলাকার সবাই দেখতে পারে না, এটা কোনো স্বপ্ন নয়, এটা গায়েবী আওয়াজ দিয়ে আমার আল্লাহ তাআলা বাবার জানাজার জন্য মানুষদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছে। महबूबी खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूबी खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान कामिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার দিলে আছে শুধু আল্লাহর ভয় যার দিলে আছে শুধু আল্লাহর ভয় জিকির করে সে বসে নিরালায় যার দিলে আছে শুধু আল্লাহর ভয় জিকির করে সে বসে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে বেহুদা সৃষ্টি করেন নাই। যেমন কোরআনুল কারীমে এক জায়গায় আল্লাহ বলে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এই ধারণা পোষণ করো যে আমি তোমাদেরকে অনর্থক বেহুদা সৃষ্টি করেছি? আর এটা কি ধারণা করো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরতে হবে না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে না? বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কি কথা কয় না? পৃথিবীর মধ্যে সবচাইতে নিশ্চিত নাম কি? মৃত্যু। পৃথিবীর মধ্যে সবচাইতে অনিশ্চিত হলো মৃত্যুটার সময়। কি বলেন, কথা মিলে? মৃত্যু কখন আসবে আপনি জানেন নাকি? তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা উপরে আয়াতে বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কিভাবে ইবাদত বন্দেগী করলে পরে কোনটা ইবাদত করলে পরে ইবাদত হয়, কোন পদ্ধতিতে ইবাদত করলে পরে সেটাকে ইবাদত বলা হয়, আর কোন পদ্ধতি ইবাদত করলে পরে সেটাকে ইবাদত বলা হয় না। বান্দার প্রত্যেক জিনিসটাই ইবাদত হবে যদি বান্দা রাসূলের উসওয়া মোতাবেক করে। নবীজি যেইভাবে করার জন্য বলেছেন ওইভাবে যদি করা হয় তাহলে প্রত্যেক জিনিসটাই ইবাদত বলে গণ্য হবে। মানুষ ঘুমাবার জন্য যাবে, নবীজি বলে বান্দা দোয়া করে ঘুমাও। এই পুরো ঘুমটা যখন তুমি ঘুমাবে, আবার যখন ঘুম থেকে জাগবে, তখন আবার যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বে, এই যে মাঝখানে যতটুকু ঘুমালে এই ঘুমটাও রাসূলের আদর্শ মোতাবেক হইল। আর যদি ঘুমাবার জন্য যাই, ফোন টিপতে 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 কখন ঘুম এসে পড়ছে, ফোন মাথার নিচ পাশে তুইয়া ঘুমিয়ে দিছে, ফোন গান বাজতেছে বা যে কোনো অশ্লীল বাদ্য বাজতেছে, আর ওই পরিস্থিতিতে যদি আল্লাহ না করুন আজরাইলের মোলাকাত যদি হয়, মৃত্যুটা খুব সুন্দর হবে। তো কথা কয় না? খুব সুন্দর হবে। আপনার বাড়িতে পুলিশ আসতে মনে করেন আপনাকে গ্রেফতার করার জন্য, গ্রেফতার করতে আইসা আপনার এই বাড়িতে আপনাকে জানে আপনি শুধু খালি আসামি,
বাসাতে যখন আসছে এখন দেখে আপনার বাড়িতে মদ জুয়া যা আছে সবকিছু মজবুত, বলেন আপনার উপরে পুলিশের রাগ খুব কমবে না বাড়বে? মামলাটা কি শক্ত হবে না নরম হবে? আহা, আজরাইল যখন আসবে যদি দেখে যে তার পাশে ওরকম নর্তকী একটা লাফাইতেছে, আর ওই অবস্থায় যদি এই ব্যক্তির সাথে আজরাইলের মোলাকাত হয়, খুব সুন্দর মৃত্যু হবে। কথা কয় না? এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, থাকার জন্য আসি নাই, থাকতেও পারবো না, চলে যেতে হবে। দুনিয়ার থেকে বেশি দিন থাকার জায়গা নয়। পৃথিবীর মধ্যে যে জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহর নবী বলে, হে উম্মত, দুনিয়ার মধ্যে আসছো, মৃত্যু তোমাকে নিশ্চিতভাবে তোমার মৃত্যুটা হবে, তুমি মৃত্যুবরণ করবা। তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে তোমরা আমার সন্তুষ্ট অর্জন করে কবরের মধ্যে যদি আসো, আল্লাহর নবী বলেন, আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে একটা জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হবে একটা জাহান্নামের গর্ত। পৃথিবীর মধ্যে তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইলেন, ওয়াদা দিলেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর ইবাদত করার দ্বারা বান্দা আবেদ হয়, ইবাদত করার দ্বারা বান্দার আবদিয়ত প্রকাশ পায়। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আপনার কিচ্ছু করার লাগবে না, একটা হরেন দিয়েছেন এই পাশে, এখানে হরেন দেন নাই, সামনে একটা এইদিকে বাড়ি লাগে, চলে ওইটা। মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন এবং মানুষকে আল্লাহ তাআলা বলে, দেখো আমি রব্বুল ইজ্জত তোমাদেরকে বানাবার পরে তোমরা তো ইবাদত করো, হজ করো, যাকাত দাও, নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা একটা ইবাদত করি, একা করি না, যত ফেরেশতা কুল আমার আছে সবাইকে নিয়ে আমি একটা ইবাদত করি, সেটা হলো আমি আমার রাসূলের উপরে দুরূদ শরীফের আমল করি। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পৃথিবীর মধ্যে মানুষ যদি সফল হতে চাও, নবীজি বলেন, তাহলে আমি পয়গম্বরের নাম যদি কেউ যদি জপতে পারে, আল্লাহ তাআলা তার উপরে কেমন সন্তুষ্ট হবে। মা নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি পয়গম্বরের উপরে একবার দরুদের আমল করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। 10টা নেকি শুধু খালি লিপিবদ্ধ করে দিবেন তা নয়, আল্লাহ তাআলা 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি মর্তবাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাইলে কতটি ফায়দা হইল? 30টা। কয়টা? 10টা গুনাহ মাফ, 10টা নেকি লিপিবদ্ধ হলো, 10টা মর্তবা উন্নীত হয়ে গেল, তাহলে মোট ফায়দা হলো কয়টা? 30টা। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পয়গম্বরের উপরে যে দরুদের আমল করবে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার এই বান্দা যদি গরীবী হালতেও থাকে, আমি পয়গম্বরের উপরে দরুদের আমল করা যদি তার জন্য সে এটাকে নিয়মিত কন্টিনিউ করতে পারে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন।
কেউ এরকম আছো ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো কোনো সুযোগ নাই, কোনো কায়দা নাই। আল্লাহর নবী বলে দরুদের আমল অধিক পরিমাণে করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের আমল যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমার এই রিজিকের অভাবকে দূর করে দিবেন। পেরেশানি যদি থাকে পেরেশানিকে দূর করে দিবেন। এবং তোমার যে ঋণগ্রস্ত তুমি আছো, ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা তোমাকে অদৃশ্য জায়গা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। নবীজি আলাইহিস সালামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছে হাতিমে কাবার নিকটে। খুব খেয়াল করেন, হাতিমে কাবার নিকটে বসে আছে। এক ভিক্ষুক এসে ওনার কাছে হাত পাচ্ছে, আমাকে কিছু দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের আদত হলো যখন কেউ কোনো জিনিস তাদের কাছে চায়, তো তাদের কাছে যদি মজুদ থাকে বা ওই জিনিসটা থাকে, তো তাদেরকে খালি ফিরিয়ে দেয় না, কখনো দিয়ে দেয়। আজকে এই গরিব লোকটা এসে তার কাছে যখন হাজত পেশ করছে, তো তার কাছে দেওয়ার মতো কিছু নাই। এখন কি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গরিব লোকটাকে বললেন, বাবা তোমার হাত যেহেতু পাচ্ছ, দাও, হাতটা দাও। হাত দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে দম করছে। দম বুঝেন? ফু দিছে, ফু ফু দিছে। বলছে এইটাকে বন্ধ করো। এই বন্ধ করার জন্য বলছে, প্রথমে এই ভিক্ষুক যায়া হাত পাচ্ছিল ওই পাশে কাফেরদের লিডার আবু জেহেলের কাছে। আবু জেহেল তিরস্কার করে বলছে, যাও মুহাম্মাদের ওই সাহাবীর কাছে যাও, তার কাছে যা চাইলে পরে সে তোমারে দিব। উদ্দেশ্য হলো তাকে হেয় প্রতিপন্ন করা। তো যখন তার কাছে যা চাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতের মধ্যে ফু দিয়ে দিছে, দম করে দিছে। আর বলছে যে এইটা তোমাকে দম করে দিলাম, তুমি এটা খুলবা না, আবু জেহেলের সামনে যেয়ে খুলবা। আবু জেহেলের সামনে যেয়ে খুলবা। সুবহানাল্লাহ বলার লিগে রেডি হন, রেডি হন, রেডি হন, রেডি হন, রেডি হন। হাত আটকায় দিছি, যাও। আবু জেহেলের পাশ দিয়ে যাচ্ছে লোকটা, তো ডাক দিছে, কি দিল তোমাকে? আলী কি দিল? তার কাছে গেছি, তার কাছে দেওয়ার মতো এরকম কিছু নাই, কিন্তু সে আমাকে হাতের মধ্যে দম করে দিছে। তো দম করে দিছে, হাত খুলে দেখে যে হাত খালি ছিল, হাতের মধ্যে কিচ্ছু ছিল না। হাত খুলে দেখে আল্লাহ তাআলা একটা মণিমুক্তা হাতের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। আবু জেহেল দেখে তো তাজ্জুব হয়ে গেছে, আয় হায়, আলী এত বড় মূল্যবান পাথর কই পাইল? তার কাছে তো এত মূল্যবান পাথর থাকার কথা না। লোকটাকে বলছে, তোমার কাছে পাথর কিরকম ভাবে আসলো? তুমি তো এটাকে পাওয়ার উপযুক্ত না, বা আলীর কাছে এরকম থাকার কথাও না। গভীর মনোযোগ দিয়ে শুনেন বাবা। লোকটা লক্ষ্য করে বলে, আবু জেহেল, আমি যখন আলীর কাছে যে হাতটাকে পেতেছিলাম, তার কাছে দেওয়ার মতো আমাকে কিছু ছিল না, কিন্তু আমার হাত যখন তার মুখের কাছে হাত পেতে দিয়েছি, সাথে সাথে দেখলাম কি যেন পরে আমার হাতের মধ্যে তিনি দম করলেন। আর ওই দমের বদৌলতে আল্লাহ তাআলা এই মহামূল্য এই স্বর্ণটাকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এটা দেখার পরে ওই সময় তিনজন কাফের সাথে সাথে লোকটাকে বলে, বাবা আর এই মুহূর্তে দেরি করতে চাই না, আর দেরি সম্ভব হয় না। তুমি যেই লোকটার কাছে যায় ইসলাম নামক ধর্মকে গ্রহণ করে তুমি ধর্মের মধ্যে অনুপ্রবেশ করেছ, আমাকেও ওই ধর্মের কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। নবীজি আলাইহিস সালাম অন্যত্র হাদিসে বলেন, আমার উম্মতেরা, যদি তোমরা আমি রাসূলের সাথে জান্নাতের পাশে থাকতে চাও, যে ব্যক্তি বেশি বেশি আমি পয়গম্বরের উপরে দরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার বদৌলতে আমি রাসূলের সাথে কিয়ামতে
জান্নাতে একসাথে থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। দরুদের আমল বেশি বেশি। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি একদিন হজে গিয়েছে। হজ্জে বাইতুল্লাহ করে কাবা শরীফ তওয়াফ করতেছে। তো তওয়াফ করা অবস্থায় দেখে এক লোক তালবিয়া না পড়ে উনি বসে বসে দুরূদের আমল করতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে লোকটাকে দুরূদের আমল করতে দেখা শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা এই সময় না তালবিয়া পড়াটাই রাসূলের সুন্নাত, তুমি তালবিয়া পাঠ না করে এখানে দুরূদের আমল করতেছো কেন? আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, ওগো আল্লাহর বান্দা গো, আপনাকে আমি চিনি না, কি আপনার পরিচয় কি, আপনার নাম কোথায়, আপনার বাড়ি, তাকে আপনাকে আমি চিনি না, কিন্তু আমি এখানে তালবিয়া পড়ি নাই কারণে আমার একটা পরীক্ষিত আমল আছে দুরূদের উপরে। আমি এই পরীক্ষিত আমল করে আমি যে ফলাফল পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে ফলাফল সাথে সাথে দিয়েছে, তার কারণে আমি এখানে তালবিয়া পড়া আদর্শ হওয়ার পরেও এখানে দরুদের আমল করে আমি বড় মজা পাই। জিজ্ঞাসা করলেন, তোমার মধ্যে কি এমন ফলাফল তুমি পাইলা দরুদের আমল করে? যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, কে আপনি, নাম কোথায়, আপনি কি নাম, আপনার অ্যাড্রেস কি, ঠিকানা কি? দীর্ঘদিন পূর্বে আমি আমার বাবাকে নিয়ে হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা হয়ে গিয়েছিলাম। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমার বাবা হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে গেছে। জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আমার বাবা কেমনে কেমনে মৃত্যু শয্যায় শায়িত। পথ যত সামনের দিকে অগ্রসর হয় ততই আমার বাবা বড় ক্লান্ত হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যায়, হাঁটার কোনো শক্তি নাই। আমি আমার বাবাকে নিয়ে চিন্তায় পড়ে গেলাম। মরুভূমি অঞ্চল দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার বাবা দেখি গভীর রজনী হয়ে গেছে, তার মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, হয়তো বা দুনিয়ার মধ্যে আর বাঁচবে না। আমার বাবার মধ্যে দেখি মৃত্যুর ব্যথা যন্ত্রণা, সাকারাত শুরু হয়ে গেছে। আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে। বড় চিন্তায় পড়ে গেলাম, গভীর রজনীতে কোথায় আসলাম, একা আমি পথ চিনি না, কই যাব আমি, এখান থেকে পথ চিনি না, কেমনে যাব? পাশে কোনো বাড়িঘর নাই, যে বাড়িঘরে যায় আমি তাদের থেকে সাহায্য সহযোগিতা নিব। আল্লাহর বান্দা বলে, আমি বড় পেরেশানিত অবস্থায় বাবাকে আমার উরুর উপরে মাথা দিয়ে শোয়া চিন্তিত হয়ে গেলাম। এক গাছের সাথে ট্যাগ দিয়ে ঘুমায়া গেলাম। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি অপূর্ব একজন মানুষ, অপরিচিত একজন মানুষ আয়েশা আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইতেছে। আমার বাবা যখন ইন্তেকাল করেছে তখন আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে, মানুষের আকৃতি নাই, আমার বাবার চেহারাটা শুকরের আকৃতি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার বাবা ইন্তেকাল হয়ে গেল, চিন্তায় বড় পেরেশান। আমার বাবা মারা গেল, কাকে নিয়ে আমি দাফন করব, গোসল দিব, একা একা এই কাজ করা সম্ভব না। বড় চিন্তিত অবস্থায় ঘুমায় গেলেন। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখে মায়ের নবী আয়েশা আল্লাহর ওই বান্দা মৃত্যু ব্যক্তির হাতের মুখের উপরে হাতটা বুলানোর সাথে সাথে তার পূর্বের চেহারা যেরকম ছিল তার তুলনায় আরো নূরে নূরান্বিত হয়ে গেছে। চেহারা তার পূর্বের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। সাথে সাথে লোকটা না চিনে পয়গম্বর, তার হাতটাকে বুলাবার সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, নবীজি চলে যাবে। এহেন পরিস্থিতিতে যুবক পয়গম্বরের চাদর মোবারক টাইনা ধরছে, কে হে তুমি? মহা মুসিবতের সময় আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল, কোনো মানুষ সাহায্য করার জন্য পাই নাই, আমার বাবাকে সাহায্য করার কেউ নাই, চেহারা পরিবর্তন হয়ে গেছে, আমার বাবাকে কিভাবে দাফন করব? এই মহা মুসিবতের সময় কে তুমি? তোমার পরিচয় না দিলে তোমার চাদর ছাড়বো না, বলো না কে তুমি?
মা নবী বলে উম্মত চিনোস না চিনোস না, আমি হলাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা নবী দাঁড়ায় গেছে, পা দুটো জড়া ধরছে, গো নবী গো, আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে, আমার বাবার এখানে এই পরিস্থিতিতে আমার বাবাকে কিভাবে আমি দাফন করব, কিভাবে গোসল দিল। চিন্তিত হয়ে গেলাম। আপনি আমার বাবার চেহারার উপরে হাত বুলাইলেন, কিভাবে নবীজি আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলে শোন শোন, তোর বাবার একটা আদত ছিল, আমল ছিল, দৈনন্দিন তিনি কমপক্ষে আমি পয়গম্বরের উপরে 300 বার দুরূদের আমল করত, 300 বার দরুদের আমল করত। পৃথিবীর মধ্যে ফেরেশতারা আছে, বান্দা যখন পৃথিবীর মধ্যে যে আলাসিকাল আছে পয়গম্বরের উপরে দরুদের আমল করে, আল্লাহর নবী বলেন এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা তার এই দরুদের সওয়াব পয়গম্বরের রওজা মোবারকে তার না বাবার নাম সহ আল্লাহ নবীর কাছে পেশ করে দেয়। নওজোয়ান যুবকের কথা শুনে বলে, নওজোয়ান যুবক, তোর বাবা প্রতিনিয়ত 300 বার দরুদের আমল করত, আজকে দেখলাম ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা আজকে অমুক ব্যক্তি আমার উপরে কি আজকে দরুদের আমল করে নাই? তখন তারা সব ফেরেশতারা বলেছিল, আল্লাহর নবী সে তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সে তো দুনিয়ার থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দার এখান থেকে যখন চলে গেছে, আল্লাহর বান্দা ঘুমের মধ্যে যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে দেখে সুবে সাদেক হয়ে গেছে, চতুর্দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আলো বইতে শুরু করেছে। আর অসংখ্য অগণিত মানুষগুলো তার কাছে তার এই জানাজায় আসবার জন্য দলে দলে মিছিল করে তার জানাজায় অংশগ্রহণ করতেছে। আল্লাহর বান্দা বলে, পৃথিবীর মধ্যে এই জায়গায় এমন একটা সময় কেউ নাই, কেউ নাই, আমার এখানে সাহায্য করার কেউ নাই, কিন্তু এহেন পরিস্থিতিতেও আমার বাবাকে নিয়ে চিন্তায় পড়ার অবস্থায় রাতের বেলায় স্বপ্নে দেখলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এবং সকাল হতে না হতেই দেখি অসংখ্য অগণিত মানুষগুলো আমার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য দলে দলে যোগদান করেছে। জিজ্ঞাসা করলাম, আমি তোমাদেরকে দাওয়াত দিই নাই, কোনো অ্যানাউন্স করি নাই, মাইকিং করি নাই, কিভাবে তোমরা আমার বাবার জানাজার দাফনের খবর পাইলা? আমার বাবা ইন্তিকাল করেছেন, কিভাবে তোমরা সংবাদ পাইলা? সব আগন্তুক বললেন, আমরা তো সবাই ঘুমে বিভোর ছিলাম, হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ পাইলাম, কেউ যদি সুসংবাদ গ্রহণ করতে চাও, জান্নাতি যদি কেউ হতে চাও, কেউ যদি তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও, তাহলে আজকে যদি ওই বান্দার আমার একজন পেয়ারা বান্দা দুনিয়া থেকে চলে আসছে, অপরাধের কারণে তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল, আমার নবীর হাত বুলানোর বদৌলতে আমি আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, রাজি হয়ে গেছি, ওই জানাজায় যদি কেউ শরীক হও, আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। গায়েবী একটা আওয়াজ পেয়েছিলাম আমরা স্বপ্নের মাধ্যমে। আল্লাহর বান্দা বলেন, স্বপ্ন যদি হয়, একই স্বপ্ন পুরো এলাকার সবাই দেখতে পারে না, এটা কোনো স্বপ্ন নয়, এটা গায়েবী আওয়াজ দিয়ে আমার আল্লাহ তাআলা বাবার জানাজার জন্য মানুষদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছে। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর বান্দা, কঠিন একটা হাতল তুমি পাইছো, এটাকে তুমি আঁকড়ে ধরো, মজবুতির সাথে ধরো, আঁকড়ে ধরো, এটাকে ছেড়ো না। তোমার বাবা যে আমল করে সে নাজাত পেয়ে গেছে, আমার আত্মবিশ্বাস
তোমাকেও একদিন এই দরুদের আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সাহাবী হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের সময় এক জেলে আল্লাহর বান্দা এরকম প্রতিনিয়ত দরুদের আমল করে। নদী পার হয়ে, সমুদ্র পার হয়ে এপার থেকে ওপার যাবে, হঠাৎ করে সে মুরাকাবার মধ্যে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের আমল করা সে মগ্ন হয়ে গেছে। হঠাৎ করে একটা মাছ দেখে, বান্দা যখন দরুদের আমল বাড়ায় দেয়, আওয়াজটা যখন উঠা দেয়, তো একটা মাছ ওই লঞ্চ বা স্টিমারের সাথে মাথা জায়গা জায়গা এই দরুদের আওয়াজ শ্রবণ করে। আবার যখন তার কানে এটা সাউন্ড শুনতে পায় না, সাথে সাথে আবার সে পানির মধ্যে ডুবে যায়। আবার যখন আওয়াজটা শুনতে পায়, তখন আবার পানির উপরে উঠে যায়। মাছের এই পরিস্থিতি দেখা এক জেলে কবি লক্ষ্য করে দেখে মাছটা এখানে এই পরিস্থিতিতে, সুবর্ণ সুযোগ পাওয়া যায়। কে ছাড়ে সুযোগ? মাছটাকে ধরে বাজারজাত করেছে, বাজারে নিয়ে গিয়েছে। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছটাকে যখন বাজারের মধ্যে নিয়ে গেছে, হযরতে আবু বকর অথবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন, আজকে বাজারের মধ্যে যেই বড় মাছটা পাবো, ওইটা বাড়ির মধ্যে আইনা মায়ার নবীকে দাওয়াত করে আজকে দুপুর বেলায় মেহমান নওয়াজি করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাছটা কুড়ায় করে বাজারে যখন মাছ বিক্রি করার জন্য জেলে নিয়ে গেছে, হযরতে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাদ্দিসিনে কিরাম দুইজনের নামই বলেছে। দুইজনের যে কোনো একজন হবে। বাজারের মধ্যে যা জেলেকে দেখে বড় একটা মাছ ধরে এনেছে উপরে। আল্লাহর বান্দাকে বললেন, এই মাছটা আমি তোমার থেকে ক্রয় করতে চাই, যত টাকা হয় আমি তোমাকে দিয়ে দিব, নিয়ে যাবে। বিনিময় তুমি মাছটাকে আমার কাছে দিয়ে দিবা। আমার বাড়িতে আজকে হাবিবুল্লাহ নবী পদার্পণ করবে। মাছটা নিয়ে গেছে বাড়ির মধ্যে। বিবি সাহেবা কি বললেন, বিবি সাহেবা তুমি এই মাছটাকে নিয়ে সুন্দর করে কাটো, ফ্রাই করো, রান্না করো। আজকে আমার বাড়িতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন দুপুর বেলায়। যাও আজকে মাছটাকে সুন্দর করে রান্না করো, ফ্রাই করো, ভাজি করো। মাছটাকে যখন, আশ্চর্য ঘটনা শুনো ও শরীয়তপুরের মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দাওয়াত যখন আমি গ্রহণ করলাম, যখন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হলো, মাছটাকে যখন সুন্দর করে কাইটা চুলার মধ্যে, আগুনের মধ্যে যখনই ভাজি করার জন্য, যখন ভাজার জন্য দেয়, আগুন এতটা পাওয়ার, এতটা স্পৃহা আগুনের মধ্যে, কিন্তু যখনই আগুনের মধ্যে মাছ দেয়, অমনি সাথে সাথে আগুন নিভে যায়। আগুন নিভে যায়। চিন্তিত হয়ে গেলেন, দ্বিতীয়বার আবার আগুন প্রজ্বলিত করলেন। আবার আগুনের মধ্যে মাছটাকে ঢুকায় দেয়। যখন মাছটাকে আগুনের মধ্যে পুনরায় ঢুকায় দেয়, সাথে সাথে আবার আগুন নিভে যায়। চিন্তিত হয়ে একবার, দুইবার, তিনবার এরকম ঘটনা ঘটার পরে বিবি সাহেব যা বলে, ও স্বামী আমার, এমন একটা মাছ আমরা বাজার থেকে ক্রয় করে আমাকে দিলেন, যে মাছটাকে আমি যখনই রান্না করার জন্য চুলার মধ্যে, আগুনের মধ্যে দিই, অমনি আগুন নিভে যায়। হাকিকত কি বুঝতে পারলাম না। সাহাবায়ে কেরাম বলে, এই হাকিকত বোঝার জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা এই হাকিকত জানাবে না। মই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাছ নিয়ে যাই, সাথে সাথে মাছটা নিয়ে পয়গম্বরের কাছে রওনা দিয়েছে। যা বলে, ও পয়গম্বর, বাজার থেকে বড় মাছ ক্রয় করে আনলাম, আজকে দুপুরবেলা আপনি মেহমান হবেন, মেহমান নেওয়াজি করার জন্য বড় মাছ ক্রয় করে এনেছি। আশ্চর্যের বিষয় হলো, নবীজি যখন এই মাছটাকে চুলার মধ্যে, আগুনের মধ্যে ছাকা দেওয়ার জন্য নেয়, ভাজার জন্য নেয়, যে আগুন এতটা পাওয়ার, এতটা পাওয়ার, হাত দিলে পরে হাত পুড়ে নেয়, পা দিলে পরে পা পুড়ে নেয়।
যখনই আমাদের বিবি এই চুলার মধ্যে মাছটাকে ভাজার জন্য যখন ছেড়ে দেয় অমনি আগুন নিভে যায়। আমি জানি না এটার হাকিকতটা কি। মায়ের নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, তুমি তো এটা দুনিয়ার একটা আগুনের মধ্যে মাছটাকে দিয়েছ, যদি জাহান্নামের আগুনের মধ্যে ওই মাছটাকে জ্বালানো হয়, আল্লাহ তাআলা এই মাছের কারণে জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ নবী বলে, জানো কি হাকিকতটা কি জানো? আমার একজন আশিক আছে, সে স্টিমার পার হওয়ার সময়, নদী পার হওয়ার সময় সে স্টিমার বা শিপের মধ্যে বসে আমি পয়গম্বরের উপরে দরুদের আমল করতেছিল। আর ওই মুহূর্তে মাছটা আমি পয়গম্বরের মহব্বত আর ভালোবাসায় পানির মধ্যে থাকতে পারে না। ও তো জাহাজের সাথে পিঠটাকে ঠেকায় ঠেকায় দরুদের আওয়াজ শুনতেছিল। মাছের কাছে আমি পয়গম্বরের নাম প্রিয় হওয়ার কারণে, আমি পয়গম্বরকে মাছ ভালোবাসে এই কারণে, এটা দুনিয়ার আগুনে কেন জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করো, একটা মাছের মোহাব্বত যদি পয়গম্বরের উপরে এমন হওয়ার কারণে দুনিয়ার আগুন যদি তাকে স্পর্শ করতে না পারে, আর মানুষ যাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, সে যদি তার হাবিবুল্লাহ নবীর উপরে দরুদের আমল করে, ওই শরীর কি কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে নাকি? মুহতারাম হাজিরিনের জন্য রসুলের উপরে কমস কম প্রতিদিন অনেক আলোচক আসবে, আলোচনা করবেন। যে কয়জন আলোচক আলোচনা করার জন্য আসে, আপনাদের যদি নিয়ত এরকম হয়, এক একজন আলোচকের কাছ থেকে আমি এক একটা আলোচনা শুনে আমি আমল করব, তাহলে আজকের এই মাহফিল, আজকের এই মাদ্রাসা সার্থক। আর না হয় শুধু খালি আসবেন আর আওয়াজ হবে, যাবেন, ঘুম নষ্ট করবেন, বাকি কোনো টাকার ফায়দা হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমি ওয়াদাবদ্ধ করাইতে চাই, 5 ওয়াক্ত নামাজে 500 বার না হোক, প্রতিদিন কমাস কম প্রতিদিন সকাল বেলায় 100 বার করে পয়গম্বরের উপরে দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে পড়বেন। কারা কারা আল্লাহ তুমি কবুল করো, 100 বার করে প্রতিদিন তুমি দরুদের আমল করার তৌফিক দান করো। এটা গেল দিনের শুরুতে 100 বার দরুদের আমল করবেন। আর যদি স্মরণ থাকে তাহলে কমাস কম যখন ঘুমাবার জন্য যাবেন, আর এই ঘুমাবার জন্য যখন যাবেন, বিছানা যাওয়ার পরে খাবার দাবার শেষ, ঘুমের জন্য যখন যাবেন দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়ে ঘুমায় যাবেন। আর সাথে সাথে তখন ডান কাতে শুয়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার দরুদের আমল করবেন। পারা যাবে? 100 বার দরুদের আমল করা যাবে? কিসের না? 100 বার। এই অনেক বড় আমল না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প আমল, বেশি সময় লাগে না। আল্লাহর নবী বলে, এইভাবে দরুদ পড়তে পড়তে যদি এই বান্দা ঘুমায়া যায়, আর ওই রাত্রে যদি আজরাইলের সাথে তার মোলাকাত হয়, আল্লাহর নবী বলেন ইন্তেকাল করতে দেরি হবে, আমি পয়গম্বর শাফাত করতে দেরি করব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদিগকে প্রতিদিন দিনের শুরুতে 100 বার, ঘুমাবার জন্য 100 বার, অন্তত 200 বার প্রতিদিন দুরূদ শরীফের আমল করা যাবে না ইনশাআল্লাহ? এই গতকালকে শুক্রবার গেছে, আজকে শনিবার। এই শুক্রবার বাদ আসর একটা দুরূদ উম্মি আছে, 80 বার পড়লে আল্লাহ তাআলা 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। 40 বার পড়লে পরে আল্লাহ তাআলা 40 বছরের সগীরা গুনাহ মাফ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা না পারেন অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারা যাবে না ইনশাআল্লাহ?